কোরআন মাজিদের মধ্যে সূরা কাফ 31 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, তোর পেট ভরেছে জাহান্নাম? জাহান্নাম বলবে হালিম মাজিদ, ইয়া আল্লাহ আমার এখন পেট ভরেছে, আমাকে আরো। আরো কিছু জাহান্নামীদের ফয়সালা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, জাহান্নাম তোর পেট ভরেছে? জাহান্নাম বলবে হালিম মাজিদ, আল্লাহ আরো কিছু জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, পেট ভরেছে জাহান্নাম তোর? বলবেন আল্লাহ বলেনি, হালিম মাজিদ, আরো দাও। পাথরগুলোকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, জাহান্নাম তোর পেট ভরেছে? জাহান্নাম বলবে হালিম মাজিদ, রব্বুল আলামিন এখন আমার পেট ভরে, আরো দাও, আরো চাই, আমার পেট ভরে নিয়ে। হাদিসে পাকের মধ্যে আসছে মুসলিম শরীফের 4848 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2848 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু ফায়াকুলু জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের পেট ভরবে না। সমস্ত জাহান্নামে যাওয়ার উপযুক্ত যত মানুষ ছিল, যত জিন ছিল, সবাইকে নিক্ষেপ করবেন। যত পাথর দেওয়ার ছিল সবগুলোকে দেবেন, তারপরেও জাহান্নামে পেট ভরবে না। আর জাহান্নাম বলবে হে আল্লাহ আরো চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পা জাহান্নামের পেটের উপরে রাখবেন, চাপ দেবেন, জাহান্নামকে বাস আল্লাহ আমার পেট ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পা কেমন হবে, ওই পা কেমন করে জাহান্নামের পেটটা কেমন হবে, কেমন ভাবে রাখবেন, এগুলো আমাদের অজানা। হাদিস কোরআনে এরকম ব্যাখ্যা নেই। এর উপর ঈমান আনতে হবে আমাদেরকে। এগুলোকে বলা হয় মুতাশাবিহ। এগুলোর কি স্বরূপ, এর বাস্তব রূপটা কি, এগুলোর পিছনে আমাদের পড়া শিখতে এবং এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন।